এতক্ষণ 1400 শিশু কিশোর তরুণ হত্যা করে এখন আবার অডিও বার্তা পাঠান নাশকতা করার। কয়েকটা বাসে আগুন দিয়েছে, আপনারা শুনেছেন, একজন ড্রাইভার মারা গেছে গোপনে থেকে খাপ থেকে। ওদের কাছে টাকার অভাব নাই, প্রচুর টাকা। বাংলাদেশের ব্যাংকে সেই 800 কোটি টাকা, তারপরে বিভিন্ন ডেভেলপমেন্টের পদ্মা সেতুর টাকা আছে, আপনার ফ্লাইওভারের টাকা আছে, মেট্রো রেলের টাকা আছে। টাকার তো অভাব নাই, সব টাকা নিয়ে তো আর পালাতে পারেনি। কিছু কিছু সমাজের বিভিন্ন জায়গায় সেটি অবস্থান করছে, আওয়ামী লীগের হাতে আছে, সেইটা তারা খরচ করছে নাশকতা তৈরি করে, একটা ভিন্ন রকমের পরিস্থিতি তৈরি করে কোনো চোরা রাস্তা দিয়ে আবার আওয়ামী লীগ আসতে পারে কিনা সেই চিন্তায় তারা বিভোর হয়ে নানা ধরনের চক্রান্ত করে। সরকার আরো বেশি বলিষ্ঠ, সরকার আরো বেশি তেজোদ্দীপ্ত, সরকার আরো বেশি কর্মতৎপর হয়ে এই নাশকতার সুযোগ পেত না। আজকে দোসররা নানাভাবেই তারা ঘাড়ে সওয়ার হয়ে বসে আছে এই সরকারের, এই অন্তর্বর্তীকালীন সরকার। অথচ এই সরকারকে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল যারা 16 বছর সংগ্রাম করেছে, আপসী সংগ্রাম করেছে, রক্ত ঝরিয়েছে, গুম হয়েছে, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে, তবুও মাথা নত করেনি সেই রাজনৈতিক দল বিএনপি এবং তার কত লোক, এমপি থেকে শুরু করে জনপ্রতিনিধি, ছাত্র নেতা, কত মানুষ গুম হয়ে গেছে, জাকির সুমনের মতো, ইলিয়াস আলীর মতো। কিন্তু এই সরকার খুব ভালো একটা মনোযোগ দেয়। কিন্তু আমরা এই সরকার দেখছি যে কোথাও যদি বিএনপির কোনো গন্ধ পায়, ছাত্র দলের কোনো গন্ধ পায়, দ্রুত সেই দিকে গিয়ে তাকে আঘাত করে। তো সুতরাং আপনি এইভাবে এত বড় একটা ফ্যাসিস্ট যে আরেকটি বড় দেশে আশ্রয় পাচ্ছে, তার বিরুদ্ধে লড়বেন কি?